আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা এত সুন্দর, খুব বেশি গরম না আবার ঠান্ডাও না। দুপুর দিকে মোটামুটি অবশ্য ভালোই গরম ছিল। সকালের দিকে আর বিকেলে পরে একটা হালকা ঠান্ডা পড়ে যায়। এই ওয়েদারটাই আসলে বেশি ভালো। খুব বেশি গরম ভালো লাগে না, আবার অতিরিক্ত ঠান্ডা তো নাই। তো আজকে যেহেতু ছেলেমেয়েরা সবাই বাসায় ছিল, এটা উইকেন্ডের একটা ভিডিও। তো ইমান আমিন সাধারণত সামার টাইমে ওদের কলেজ, ইউনিভার্সিটি অলরেডি বন্ধ হয়ে গেছে। তো দেখা যায় বেশিরভাগ সময় ওরা বাসায় থাকে। তাই আজকে তারা ২ ভাই মিলে আমাদের বাসার ফ্রন্ট ইয়ার্ড আর ব্যাক ইয়ার্ডের ঘাসগুলো তারা ক্লিন করছে। সামার টাইমে ওরা যখন বাসায় থাকে তখন আমার আর ইমানের বাবার অনেকটা হেল্প হয়। তখন আমাদের উপরে তেমন একটা প্রেশার পড়ে না। ওরা ২ ভাই মিলেই সাধারণত বাসায় থাকলে ঘাস কাটা বা অন্যান্য কাজে ওর বাবাকে সাহায্য করে। তো ২ ভাই মিলে সামনের এই জায়গাটা ওরা ক্লিন করছে, ঘাস কাটছে, আর কিছু জায়গা ট্রিম করা দরকার সেটা ইমান আমিন মিলে করছে। আর আমি ঘরে একটু রান্না করছিলাম। কারণ আজকে আমরা একটু বাইরে যাব। বাইরে যাওয়ার পরে আমাদের বাসায় সবাই সন্ধ্যায় আসবে। তাই মোটামুটি একটু রান্না করে তারপর বাসা থেকে বের হব। তো ঘাস এখানে দেখলাম ব্যাকইয়ার্ডেও ইমান অলরেডি ঘাস কেটে দিয়েছে, ক্লিন করে ফেলেছে। তো বিকালের দিকে দেখলাম যে হালকা একটু মেঘলা হওয়া শুরু করেছে। তাই আমি রান্নাবান্না যেহেতু করছিলাম, তাই আনায়কে বললাম যে ও যেন আমার বাইরের কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে যেন উঠিয়ে ফেলে। তো আনায়া আবার এই কাজটা খুব ভালো পারে, সে আমাকে হেল্প করছে। আর ঘরে আমি এই রান্নাগুলো করছিলাম। এখানে গরুর মাংস রান্না করেছি। অনেক গরম, ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না। আর এটা অলরেডি হয়ে গেছে। আর চিকেন রোস্ট করব। চিকেনটা ফ্রাই করে রেখেছি, এখন রোস্ট করছি। আর এদিকে ইমানের বাবা গ্যারেজে একটু কাজ করছে, গ্যারেজ ক্লিন করছে, তার একটু পেইন্ট করতে হবে, সেটাও সে করে নিয়েছে অলরেডি। তো রান্নাবান্না করে বাচ্চা-কাচ্চা নিয়ে সবাই বের হয়ে গেছি বাইরে। খুব একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম। এটা মন্ট্রিয়ালের সবথেকে বড় চার্চ। সবসময় আমার যেটা হয় যে আমি কখনোই কোনো ধরনের চার্চে যাইনি। এটা আমার জীবনের ১ম চার্চে যাওয়া। সবসময় এই বিল্ডিংয়ের সামনে গিয়েছি বা ছবি তুলেছি, কিন্তু ভিতরে কখনো কোনো কারণে ঢোকা হয়নি। যদিও ইমান আমিন হয়তো গিয়েছে ওদের ফ্রেন্ডদের সাথে, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো এটা ১ম চার্চে গেলাম। বিশাল বড় চার্চ, অনেক বড়। দেখতে ভালোই লাগছিল। তবে এর সামনের জায়গাটা আরো বেশি সুন্দর। কারণ চার্চ থেকে বের হলেই অনেক উপরে উঠে চার্চটা যেতে হয়। তো এখান থেকে পুরো মন্ট্রিয়ালটা দেখা যায়। তখন কিন্তু খুব বেশ ভালো লাগে। আর বললাম যে ওয়েদারটা ভালো ছিল। বিকেলের দিকে হালকা একটু ঠান্ডা ছিল। কিন্তু সেটা খুব আরামদায়ক ছিল। এই চার্চের সামনের জায়গাটা খুবই সুন্দর। যারা গিয়েছেন তারা তো জানেন যে সামনের জায়গাটা বসে থাকতে অনেক ভালো লাগে। আর যেহেতু অনেক উপরে, অনেকগুলো সিঁড়ি পার হয়ে তারপর উপরে উঠে চার্চে যেতে হয়, তাই সচরাচর এটাতে যাওয়া হয় না। তো এইবার আমি ১ম গেলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আমাদের সঙ্গে সবাই ২-১ টা ফ্যামিলিও ছিল। আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। যার কারণে আরো ভালো লেগেছে। এইসব জায়গায় সাধারণত একসাথে সবাই মিলে গেলে ভালো লাগে। গল্প করতে, করতে এতগুলো সিঁড়ি যে কখন পার হয়ে গেছি টেরই পাইনি। ১ম দিকে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এতগুলো সিঁড়ি পার হয়ে কিভাবে যাবো? কিন্তু পরে দেখলাম যে না, যতটা কষ্ট মনে হচ্ছে ততটুকু না। বেশ গল্প করতে, করতে উঠেই গেছি। আর আমাদের সঙ্গে খালা ছিলেন। খালা দেখলাম যে আমাদের আগে উঠে গেছেন। তো খালাকে দেখে আমিও সাহস পেয়েছি যে না, ইনশাআল্লাহ আমিও পারবো। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।